আর কিছু পাক করো নাই? প্রতিদিন এত এত তরকারি আমি কোথায় পাবো? যা আছে তাই দিয়ে খেয়ে উঠেন। কেন বৌমা, তুমি না দুপুরবেলা মুরগি রান্না করলা, গরম ভাত রান্না করলা, হেডি হয়ে গেল। তা তো দুপুরবেলা আপনারা তিনজন মিলেই খেয়ে ফেলছেন। আমার কথা তো একটু চিন্তা করেন, মুরগির একটু ঝোলও রাখেন নাই। কিন্তু ভাবি, বৌমা তুমি খাইছো? থাক, আর দরদ দেখাতে হবে না। আমি খাই আর না খাই তাতে আপনাদের কি যায় আসে? হ্যাঁ, যত সব ঢং। দেখেছো মা, ভাবি ইদানিং কেমন জানি হয়ে গেছে। আগে তো এমন ছিল না। হ মা, তুই ঠিকই কইছস। আমার ছেলে বিদেশ চলে যাওয়ার পর থেকে বৌমা জানি কেমন হয়ে গেছে। যখন তখন আমাকে অপমান করে কথা কয়, সারাটা দিন মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, অথচ আমার পোলার সাথে আমাদের একবারও কথা কইতে দেয় না। তোর মা ঠিকই কইছে, এসব কথা এখন রাখ। আমার খাওয়া দাওয়া শেষ হলে তারা খাইয়া দেয়া ঘুমাইতে যাইস। আচ্ছা আব্বা। তুমি খাও, আমি রান্না করে যাই দেখি খাবারের কি আছে। তুই বল, আমি নিয়ে আসি। জানো, ভাইয়া যাওয়ার পরে ভাবি যেন কেমন হয়ে গেছে। আগে আমরা একসাথে সবাই কত আড্ডা দিতাম, মজা করতাম, গল্প করতাম, বেড়াতে যেতাম, কিন্তু এখন না সেগুলো কিছুই করে না, কেমন জানি হয়ে গেছে। কি বলো, কি হয়েছে ভাবির? উনি কি কোনো কারণে তোমাদের উপর রাগ করেছে বা তোমাদের কোনো কথায় মনে কষ্ট পেয়েছে? না, আমি বা বাবা মা কেউ তার সাথে এমন কিছু করিনি যে সে কষ্ট পাবে। বরঞ্চ ভাইয়া বিদেশে যাওয়ার পরে বাবা মা তাকে নিয়ে আরো বেশি চিন্তিত। আর সে তো কারোর সাথে মিশেই না, সে সবসময় একা থাকে। ভাইয়া যদি কল দেয় সে একাই কথা বলে, আমাদের কারোর সাথে কথা বলতে দেয় না। তার যখন যেটা মন চায় সে তখন ওটা রান্না করে একাই খায়, আমাদের কাউকে ডাকেও না। জানি না তার কি যে হলো। আচ্ছা, তুমি বা তোমার আম্মা এই বিষয়ে ভাবির সাথে কি কথা বলার চেষ্টা করেছো যে আসলে সমস্যাটা কি হয়েছে? আম্মা চেষ্টা করেছিল কথা বলার, কিন্তু ভাবি তো কোনো সাড়াই দেয়নি। আচ্ছা ঠিক আছে, আমি বিপ্লবের সাথে এই বিষয়ে কথা বলে দেখব আদৌ এই বিষয়ে কিছু জানে কিনা, সেটা আগে জানতে হবে। হ্যাঁ, তোমার সাথে যদি ভাইয়ার সাথে কথা হয় তাহলে তুমি ভাইয়াকে বলো, আমরা সবাই ভাইয়াকে অনেক মিস করি, মা বাবা ভাইয়াকে অনেক দেখতে চায়, সে যদি পারে এটা যেন বাড়িতে আসে। আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি ওর সাথে কথা বলে দেখব। তুমি শুধু তোমার পড়ালেখার দিকে মনোযোগটা দাও। তোমার কথাগুলো শুনে একটু ভরসা পেলাম। আচ্ছা, আজ তাহলে আসি। আচ্ছা ঠিক আছে, সাবধানে যেও। হ্যাঁ আচ্ছা।
হ্যালো। কিরে বন্ধু, কেমন আছিস? বিদেশ গিয়ে তো দেখি একদম আমার কথা ভুলেই গেছিস। আরে না না বন্ধু, তেমন কিছুই না। আসলে বাংলাদেশ আর এখানকার ব্যাপারটা না একটু ভিন্ন, তাই একটু মানিয়ে নিতে সময় লাগছে, তেমন কিছুই না। আচ্ছা, তুই যেখানে আছিস ভালো আছিস তো? হ্যাঁ হ্যাঁ বন্ধু, সব কিছুই ঠিক আছে, কোনো অসুবিধা হচ্ছে না, আমি সব কিছু ভালো মতোই করছি। তুই সেখানে ভালো আছিস তো? কোনো অসুবিধা হচ্ছে না তো তোর? ঠিকমতো খাওয়া দাওয়া করছিস তো বন্ধু? আরে না না বন্ধু, এখানে সব কিছুই ঠিকঠাক আছে, তেমন কোনো অসুবিধা হচ্ছে না, এই কাজের চাপটা একটু বেশি আর কি। তারপরেও কোনো কিছুর প্রয়োজন হলে নির্দ্বিধায় তুই আমাকে বলতে পারিস। আমি আমার সর্বস্ব দিয়ে তোকে সাহায্য করার চেষ্টা করব। আরে না না বন্ধু, তুই যে আমাকে বলেছিস এটাই আমার জন্য অনেক বড় পাওনা। আচ্ছা বন্ধু, তোর কি তোর বাবা মায়ের সাথে কথা হয় না? আরে আর বলিস না, কথা তো বলতেই চাই, কিন্তু আমি যখনই বাসায় ফোন দিই তখনই হয়তো তারা কেউ নামাজে বিজি আছে, নয়তো বাজারে গেছে, মানে বিভিন্ন ধরনের একটা না একটা অজুহাত থাকেই, তাই আর সেভাবে কথা বলা হচ্ছে না। তুই একবার হইলেও চাচা চাচির সাথে কথা বল, তাদের সাথে একটু কথা বলে তাদের খোঁজ খবরটা নে। কেন রে, কি হয়েছে? না তেমন কিছু হয় নাই, তবে লোকে বলা বলি করছে তুই চলে যাওয়ার পর নাকি ভাবি কারোর সাথে ঠিক মতো কথা বলে না, ঠিক মতো খায় না, কেমন জানি হয়ে গেছে, এই আর কি। ও আচ্ছা, এই ব্যাপার। ঠিক আছে, আমি খোঁজ খবর নিয়ে দেখছি। আচ্ছা ঠিক আছে বন্ধু। ঠিক আছে বন্ধু, রাখছি। কি ব্যাপার, ফোন ধরতে তোমার এতক্ষণ সময় লাগে? কোথায় ছিলে তুমি? আমি আমার বান্ধবীর বাসায় আসছি, আজ ওর ছেলের জন্মদিন। বাসায় ফিরবে কখন? একটু লেট হবে। কেন? বাসায় ফিরে সাথে সাথে তুমি আমার মা বাবার সাথে কথা বলে দিবে। তখন তো তারা ঘুমায় যাবে, তাদেরকে কি বিরক্ত করা ঠিক হবে? তুমি এত বেশি কথা বলছো কেন? যেটা বলেছি সেটা করবে। ওকে ঠিক আছে, আমি গিয়ে কল দেবো। ঠিক আছে, রাখছি। কি ব্যাপার, গতকাল না বাসায় গিয়ে আমাকে কল দেওয়ার কথা ছিল, কল দাওনি কেন? আরে আমার ফোনের চার্জটা শেষ হয়ে গেছিল, আমি ফোনটা চার্জে দিয়ে একটু শুয়েছিলাম, কখন যে ঘুমাই গেছে আমি না বুঝতেই পারিনি। সকালবেলা তো কলটা দিতে পারতে আমাকে, তাই না? সকালে উঠেই তো আমার হাজার হাজার কাজ থাকে, ঘর দোর পরিষ্কার করা, সবার জন্য নাস্তা বানানো, আমি কি আজেরা বসে থাকি? আচ্ছা তোমার হয়েছে কি, তুমি আমার সাথে এরকম আচরণ করতেছো কেন? কে তোমাকে কি বলছে বলো তো একটু আমাকে। কেউ কোনো কিছু বলতে যাবে কেন আমাকে? আচ্ছা তুমি একটাবার ভেবে দেখো তো, বিদেশে আসার পর থেকে তুমি একটা বারের জন্য আমার বাবা মার সাথে ভালো মতো কথা বলে দিয়েছো? এই প্রশ্নের জবাব দিতে পারবে আমাকে? তো সেটা কি আমার দোষ? তুমি যখন কল করো তখন তারা ব্যস্ত থাকে, আর নাহলে ঘুমায়। তারা তো নিজ থেকেও কখনো বলে না যে ছেলেটাকে একটা ফোন দেই, কথা বলার আগ্রহ প্রকাশ করে না। তুমি মাসে মাসে টাকা পাঠাও, সেটা নিয়ে তারা মহা খুশি। আমি কি করব? হ্যাঁ, আমার এখানে কি করার আছে? তারা তো তোমার খোঁজ খবর নিজে থেকে নিচ্ছে না। ব্যাস, অনেক হয়েছে, অনেক কথা বলে ফেলেছো তুমি। এইসব বিষয় নিয়ে তোমার সাথে আমি একটা কথা বলতে চাচ্ছি।
কি আজব, মনে হচ্ছে রাস্তায় ফুরছে না। ড্রাইভার সাহেব, একটু তাড়াতাড়ি চালান না। বন্ধু, তুই আসছিস? তোকে আমি সকাল থেকে কতবার ফোন দিচ্ছি। সর্বনাশ হয়ে গেছে রে বন্ধু, সর্বনাশ হয়ে গেছে। চাচা আর পৃথিবীতে নাই। কি বলছিস তুই? পাগল হয়ে গেছিস? পাগলের মতো প্রলোভ বকছিস কেন? না না, আমার বাবার কিছুই হয়নি। অনেকদিন বাবার সাথে কথা বলি না, এই জন্য হয়তো বাবা রেগে আছে। আমি সামনে গিয়ে তাহলে বাবার ঠিকই কথা বলবে। সর। বাবা, বাবা, বাবা কি হয়েছে তোমার? বাবা কথা বলছো না কেন? মা, বাবা কথা বলছে না কেন? বোন, বাবার কি হয়েছে? বাবা, বাবা কথা বলছো না কেন? বাবা, বাবা উঠো। বাবা, বাবা আমার সাথে কথা বলো। বাবা, বাবা এই যে দেখো, এই যে দেখো তোমার সন্তান চলে এসেছে। বাবা, এই যে, এই দেখো, এই লাগেজের ভিতরে তোমার জন্য ফোন নিয়ে এসেছি। এখন থেকে তুমি মা সব সময় আমার সাথে কথা বলতে পারবে। কথা বলছে না কেন বাবা? মা, বাবা কথা বলছে না কেন? বাবা কথা বলো না। বাবা, বাবা কথা বলো। বাবা, বাবা তুমি চাইলে আমি আর বিদেশে যাবো না বাবা, আমি সব সময় বাংলাদেশে থাকবো। বাবা তুমি কথা বলো আমার সাথে। বাবা কথা বলছো না কেন? বাবা, বাবা কথা বলো আমার সাথে। আমার সাথে কথা বলো। বাবা কথা বলো। মা বলো না বাবাকে একটু কথা বলতে। তোর বাবার কথা কইব না রে বাছা, আমার সব শেষ হয়ে গেছে। তোর বাপ কথা কইতেছে না, আমি এখন কি করব? আল্লাহ গো, তুই কেন আমারে নিয়ে গেল না? কেন নিয়ে গেল না? তুমি উঠো। ভাইয়া, ভাইয়া তুই এত দেরি করে কেন আসলি? বাবা যে অসুস্থ তুই কি জানতি না? 4 মাস ধরে বাবা আলসারে ভুগতেছে। তোর বউ সব সময় আমাদেরকে বাসি পচা খাবার খাওয়ায়, এতে বাবার সমস্যা আরো দিন দিন বেড়েই চলেছে। আজ যখন বাবা ঘুম থেকে উঠতেছিল না, আমরা বাবাকে ডাক্তারের কাছে নিয়ে গেছি। ডাক্তার বলল বাবার লিভারে পানি জমেছে, বাবা কখনোই আমাদের কাছে ফিরে আসবে না। বাবা না ফেরার দেশে চলে গেছে। টাকার অভাবে বাবাকে আমরা ডাক্তার দেখাতে পারিনি। তোর বউ কি কিছুই বলে নাই? তুই কি কিছুই জানতি না? বাবা উঠো, বাবা, বাবা উঠো। বাবা দেখো, বাবা তোমার ছেলে এসেছে। বিশ্বাস কর বোন, এইসবের কোনো কিছুই আমি জানতাম না। তার মানে সবকিছুই তোর ভাবি করেছে।
কেন আমাকে মিথ্যা কথা বলছিস? চুপ করে আছিস কেন? বল কেন মিথ্যা কথা বলেছিস? তোকে আমি অন্ধের মতো বিশ্বাস করতাম, যখন যা বলতি তাই মানতাম, কোনো বিষয় নিয়ে তোর সাথে আমি কখনো জোরাজুরি করিনি। তোর ভালো থাকার জন্য, তোর সুখে থাকার জন্য প্রতি মাসে আমি কতগুলো টাকা পাঠিয়েছি। তোকে যে প্রতি মাসে মাসে আমি টাকাগুলো পাঠাতাম, সেই টাকা দিয়ে কি করতি? হ্যাঁ, কি করতি বল? বুঝতে পেরেছি, দামি ফোন, স্বর্ণের চেন আর রং বেরঙের শাড়ি পরে তুই ফ্যাশন করে বেড়াতি, তাই না? আর আমার বাবা যে এদিকে ধুকে ধুকে তিলে দিলে 4টা মাস কষ্ট করে মারা গেছে, সেই দিকে তোর কোনো ভ্রুক্ষেপ ছিল না। কেন এমনটা করেছিস আমার বাবার সাথে বল? আর আমার বাবা যদি কোনো অন্যায় করে থাকে সেটা আমাকে বলতে পারতি, আমি সমাধান করতাম। কিন্তু তুই আমার সাথে মিথ্যা কথা কেন বলছিস বল? কেন মিথ্যা কথা বলছিস বল? কিসের কমতি রেখেছিলাম তোর জন্য? হ্যাঁ, যখন যেটা বলেছিস, যেই আবদারটা করেছিস, সব আবদার আমি তোর পূরণ করেছি, শুধুমাত্র এই জন্য যে তুই আমার বাবা মা ফ্যামিলিকে সবসময় ভালো রাখবি। সেই ভালোটুকু তুই রাখতে পারিস না। তোর মতো মেয়ের সাথে আমি আর একটা মুহূর্ত থাকতে চাই না। বেরো আমার বাসা থেকে, বেরো। বিপ্লব প্লিজ আমার কথাটা শোনো। জাস্ট শাট আপ। তুই যে অন্যায়টা করেছিস না, তারপরে তোর সাথে আর একটা মুহূর্তে একই ছাদের নিচে আমি কাটাতে চাই না। আউট, জাস্ট লিভ। আমি তোমার অপারক সন্তান বাবা, তুই ভেঙে পড়িস না। আমাকে তুমি মাফ করে দাও বাবা, তোমার চিকিৎসাটা আমি করাতে পারলাম না।